যারা কথায় কথায় বদদুআ করেন, কথায় কথায় মানুষকে অভিশাপ দেন, তারা অভিশাপ দেওয়ার আগে, কারো জন্য বদদুআ করার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি জেনে রাখুন এবং বদদুআ করার আগে, অভিশাপ দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন। আবু দাউদ শরীফের 4905 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবদা ইযা লা'না শাইআন সাইদাল লা'নাতু ইলাস সামা। যখন কোনো মানুষ, কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেয়, লানত করে, তখন ওই অভিশাপ আকাশের দিকে চলে যায়। ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা, অতঃপর সেই অভিশাপের আকাশে ওঠার পথকে বন্ধ করে দেয়া হয়। সুম্মা তাহবিতু ইলাল আরদি ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা, তখন ওই অভিশাপ পুনরায় দুনিয়ায় ফেরার জন্য, দুনিয়ায় পুনরায় প্রত্যাবর্তন করার জন্য রওনা দেয়, কিন্তু দুনিয়ার পথকে, জমিনের পথকে বন্ধ করে দেয়া হয়। থুম্মা তাখুদু ইয়ামিনান ওয়া শিমালান, এরপর সেই অভিশাপ ডানে বামে যাওয়ার চেষ্টা করে। ফাইদা লাম তাজিদ মাসাগান, অবশেষে যখন সেই অভিশাপ কোনো দিকে যাওয়ার পথ পায় না, রাজাত ইলাল্লাযী লুইনা, তখন যার উপরে অভিশাপ করা হয়েছে তার উপর গিয়ে সেই অভিশাপ পড়ে। ফাইন কানা যালিকা আহলান, যদি ওই ব্যক্তি অভিশাপ পাওয়ার যোগ্য হয়, লানত পাওয়ার যোগ্য হয়, তাহলে তার উপর লানত পড়ে। ওয়া ইল্লা রাজাত ইলা কাইলিহা, যদি ওই ব্যক্তি অভিশাপ পাওয়ার যোগ্য না হয়, ওই ব্যক্তি লানত পাওয়ার যোগ্য না হয়, তাহলে যে ব্যক্তি অভিশাপ করেছে, যে ব্যক্তি লানত করেছে, তার উপরেই অভিশাপ পতিত হবে, তার উপরেই লানত পতিত হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর কথা, কত মারাত্মক কথা। এজন্য কাউকে অভিশাপ দেওয়ার ব্যাপারে, কাউকে লানত করার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। যখন খুশি তখনই কারো জন্য বদদুআ করা যাবে না, কাউকে লানত করা যাবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্টভাবে এ কথা বোঝা যায় যে যখন কোনো ব্যক্তি কাউকে অভিশাপ করে, কাউকে লানত করে, তখন সাথে সাথে তার লানত কবুল হয়ে যায় না, বরং সেই অভিশাপ আসমানের দিকে অগ্রসর হয়। যখন আসমানের পথকে বন্ধ করে দেয়া হয়, তখন সে পুনরায় জমিনে ছুটে আসার চেষ্টা করে। যখন জমিনের পথকে বন্ধ করে দেয়া হয়, তখন সে ডানে বামে ছোটাছুটি করে। অবশেষে যখন কোনো পথ খুঁজে না পায়, তখন যার উপর অভিশাপ করা হয়েছে, যাকে লানত দেয়া হয়েছে, তার নিকট আসে। যদি ওই ব্যক্তি লানত পাওয়ার যোগ্য হয়, ওই ব্যক্তি যদি বদদুআ পাওয়ার যোগ্য হয়, তাহলে তার উপর পতিত হয়। আর যদি সেই ব্যক্তি অভিশাপ পাওয়ার যোগ্য না হয়, লানত পাওয়ার যোগ্য না হয়, তাহলে যে অভিশাপ করেছে, যে লানত করেছে, বদদুআ করেছে, তার উপরেই সেই বদদুআ, সেই লানত পতিত হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কত সাংঘাতিক কথা। অথচ আজকের সমাজের দিকে তাকালে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সামান্য থেকে সামান্য কারণে মানুষকে অভিশাপ দেয়, মানুষকে লানত করে, মানুষকে বদদুআ করে। আর এ কারণে দেখা যায় যে সে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, নিজের ধ্বংস নিজেই কামনা করছে। এজন্য আমাদের সর্বদা সাবধান থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আমরা যেন কথায় কথায় কাউকে অভিশাপ না দেই, আমরা যেন লানত করে ক্ষান্ত না হয়ে যায়। এতে করে দেখা যাবে আমাদের করা অভিশাপ কখন আমাদের উপরই পতিত হবে এবং আমাদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনবো, এর কোনো হিসাবও থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে অভিশাপ করা থেকে, লানত করা থেকে, কাউকে বদদুআ করা থেকে বিরত রাখুন এবং আমাদের সবার মাঝে সুসম্পর্ক তৈরি করে দিয়ে আমাদের গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।